মোহতারাম ঠাকুরগাঁও থেকে আমাদের একজন বোন প্রশ্ন করেছেন যে ওনার একজন রিলেটিভ আত্মীয় হয়তো ভাগনা নাকি বললেন যে শুনতে পাচ্ছেন কিন্তু কথা বলতে পারতেছেন না, তো সেক্ষেত্রে অনেকে ঝাড়ফুঁক দেওয়ার কথা বলতেছেন, তো ঝাড়ফুঁক দিতে পারবেন কিনা আপনারা জানবো ইনশাল্লাহ। একটি কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন। হ্যালো, জি, কোন থেকে বলছেন? ভাই আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি। জি। প্রশ্নটা হলো যে আমি মানে আমার সাহেবের সাথে আমার 15 বছর যাবত দৈহিক কোনো সম্পর্ক নেই আর কি, বুঝছেন? তা আমি হজ করতে চাইতেছি, এইভাবে কি হজ করা হবে? আপনার স্বামী বেঁচে আছেন? জি জি বেঁচে আছেন। আপনি কি একা যেতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, একা যেতে চাচ্ছি। একা যেতে চাচ্ছেন, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। আপনার সাথে কি কেউ যাবেন? আপনার ভাই, সন্তান? জি, আমার বোন যাবে, বোনের হাজবেন্ড যাবে। বোন যাবে, বোনের হাজবেন্ড যাবে। জি। আপনার সাহেবের সাথে কোনো সম্পর্ক না থাকলে কি হজ করা যায়? আচ্ছা, জি জি ইনশাআল্লাহ তাআলা আমরা জানবো। আপনাকে অনেক ধন্যবাদ। বিষয়টি আমরা ইনশাআল্লাহ তাআলা পরিষ্কার বুঝে নিলাম। জি মোহতারাম, আসলে আমরা আমাদের ঠাকুরগাঁয়ের দর্শকের প্রশ্নটি, জি তিনি যে প্রশ্নটি করেছেন সেটা হলো মূলত উনি চাচ্ছেন সম্ভবত এটাই, যদি ছেলে পড়তে পারতো হয়তো তিনি নিজে নিজেই পড়ে নিজেকে ঝাড়ফুঁক করে নিত, অন্য কেউ কি তাকে ঝাড়ফুঁক করতে পারবে কিনা। প্রশ্নটা অনেকটা কাছাকাছি এরকমই, ছেলে যদি পড়তে পারে না। তো আমি যেটা বুঝছি ওনার প্রশ্ন থেকে সেটার উত্তর হচ্ছে এটা যে ঝাড়ফুঁক যদি কোরআন এবং সুন্নাহ, কোরআনের আয়াত এবং সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দ্বারা প্রমাণিত কোনো কিছু দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই জায়েজ এবং সেটা করা উচিত, এটা শরীয়ত সম্মত। এবং আল্লাহ রসুল সেটা করার জন্য বিভিন্ন সময় অনুমতি দিয়েছেন এবং তারা করেছেন। কোরআন এবং কোরআন আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সমস্ত শব্দ এসেছে। কোরআন আয়াত এসেছে যেমন শিফার আয়াতগুলি পড়তে পারি, সূরা ফাতিহা পড়তে পারি, অথবা যে কোনো আয়াত আমরা পড়ে ফু দিতে পারি, পড়ে অথবা কুলওয়া, যদি মনে করেন যে জাদু হয়েছে বা এই জাতীয় কিছু, তাহলে আমরা এই কুলার ফালাক, কুলার নাস, কুল হুয়াল্লাহু আহাদ, একুল, এইগুলি বিখ্যাত সূরা, এগুলি দিয়ে আমরা তাকে ঝাড়ফুঁক করতে পারি, এটা নিঃসন্দেহে জায়েজ। আর যদি এমনকি কিছু হাদিসও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিসে বলেছেন যেমন আযহিবিল বাস রাব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফা সুকমান, এই যে হাদিসগুলি আছে এগুলিও কিন্তু অনেকগুলি হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন কোথাও ব্যথা হলে ধরে বলতে হবে কি, এভাবে বিস্তারিত হাদিসগুলি আছে। তো কোরআন এবং সুন্নাহয় সাব্যস্ত কোনো আয়াত অথবা হাদিস দ্বারা যদি আপনি ঝাড়ফুঁক করেন নিঃসন্দেহে জায়েজ এবং এটা গ্রহণযোগ্য এবং এটা চাওয়া হয়েছে, শরীয়তে চায় যে এটা দিয়ে আপনি ঝাড়ফুঁক করেন। এর বাইরে যদি আপনি যেটা জানেন না বা কেউ আপনি কোনো মগাশাস্ত্রীয় বা বিভিন্ন রকমের যেটা বিভিন্ন কামরূপ কামাখ্যার বিভিন্ন রকমের তন্ত্র মন্ত্র এনে যদি আপনার ছেলেকে বা আপনাদের আত্মীয় এরকম ছেলেকে যদি ঝাড়ফুঁক করেন তাহলে কখনো করতে দিবেন না এবং সেটা শিরক হবে অনেক সময় এবং সেটা করা জায়েজ হবে না। সুতরাং আমাদের রুকিয়াগুলি আমাদের জানতে হবে, এই সমস্ত ঝাড়ফুঁকগুলি জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলতেন যে তোমাদের যে সমস্ত রুকিয়া আছে কি করো এগুলি আমাকে জানাও। রাসূল বলতেন যদি শিরিক না হতো রাসূল অনুমোদন করে দিতেন এবং বলতেন, আর শিরিক না হলে সাথে সাথে নিষেধ করে দিতেন। কিন্তু আমাদেরও উচিত, আপনারও উচিত যে কি ধরনের জিনিস দিয়ে সে কাজটা করছে সেটা জেনে নেয়া। জি অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা দোয়া করছি আপনার এই ভাগ্নের জন্য, আল্লাহ তাআলা তাকে যেন শিফায়ে আজেলা কামেলা দান করেন, তার এই রোগ যেন আল্লাহ তাআলা মুক্ত করে দেন, আমিন। দর্শক একজন আসছেন, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি একটু জোরে বলুন দর্শক। আমার প্রশ্নটা হলো যে আমি যে নামাজ পড়ি শেষ বৈঠকে বসার সময় আমি আঙ্গুলে টিপটা রাখতে পারি না। দর্শক আরেকটু জোরে বলুন, আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা। হ্যালো হ্যালো, জি বলুন। যে আমার যে শেষ বৈঠকে বসার পরে আমি পায়ে আসলে সমস্যা হয়ে যায় কি, আমি টিপটা রাখতে পারি না, এতে কোনো সমস্যা হবে কিনা না হবে? বুঝতে পেরেছেন? না বুঝতে পারিনি, আবার বলতে হবে। আচ্ছা, নামাজে বসার সময় আপনি পা ঠিক রাখতে পারেন না পায়ের ব্যথার কারণে? জি খাড়া রাখতে পারেন না নাকি? জি সম্ভবত এভাবেই একটা কিছু হবে। সেক্ষেত্রে কি করবেন উনি জানতে চাচ্ছেন। জি অনেক ধন্যবাদ সম্মানিত দর্শক, আমরা জানবো ইনশাআল্লাহ। জি মোহতারাম একজন বোন প্রশ্ন করেছিলেন, সম্ভবত ওনার প্রশ্নের ধরনটা এভাবে ছিল যে বরাতের নামাজ উনি পড়ে বেতের পরে হয়তো ঘুমিয়ে গিয়েছেন, আবার হয়তো শেষ রাতের দিকে আবার হয়তো উঠেছেন, সেক্ষেত্রে কি উনি আবার নামাজ পড়তে পারবেন কিনা, এই জাতীয় একটা প্রশ্ন সম্ভবত। তো আপনি যদি বিষয়টা একটু বলেন যে আসলে বরাতের সালাতটা বোন, বরাতের সালাত বলতে কিছু নেই, এটা আসলে আপনি হয়তো আমল করে যাচ্ছেন, মনে করছেন এটা শরীয়ত সম্মত। শরীয়তে লাইলাতুল বারাত বা বারাতের রাত বলতে কিছু নেই। শরীয়তে যেটা আছে লাইলাতুল কদর,
লাইলাতুল কদর, বরাত শব্দটি ফার্সি শব্দ, বরাত অর্থই হলো আরবিতে যেটা কদর বলা হয় এটা। তো আমরা যে ভুলটা করে থাকি যে ফার্সি শবে বরাত বলি, লাইলাতুল কদর বলি না। শবে বরাতের অনুবাদ যদি আরবিতে করা হয় লাইলাতুল কদর হয়। সুতরাং আপনি যদি কোনো যে এই শবে বরাতের নামাজ পড়ার যে সিস্টেম সেটা করবেন না, বরাতের নামাজ পড়ার কিছু নেই, আপনি এমনিতেই নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা শেষ রাতে নেমে আসেন প্রথম আকাশে, তিনি সেখান থেকে বলতে থাকেন, কেউ কি আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব, কেউ কি আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিব, কেউ আমার কাছে কোনো উদ্ধার কামনা করবে আমি তাকে উদ্ধার করব, এবার আল্লাহ তাআলা বলতে থাকেন। সেই হিসেবে আপনি প্রতি রাত্রিতেই আল্লাহর কাছে চাইবেন, বরাতের নামাজ হিসেবে নয়, আল্লাহর নৈকট্য লাভের জন্য। এখানে প্রশ্ন হচ্ছে আপনি একবার নামাজ পড়ে একবার ঘুমিয়ে গেছেন, আবার উঠছেন। হ্যাঁ, নিঃসন্দেহে বিতির পড়লেও, আগে বিতির পড়ে নিলেও দ্বিতীয়বার আপনি উঠার পরে আপনি আবার নামাজ পড়তে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। এবং দ্বিতীয়বার আপনাকে আর বিতির পড়তে হবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা উইতরান ফি লাইলা, এক রাত্রিতে দুইটা বিতির নাই। সেই হিসেবে আমরা আপনাকে অনুরোধ করবো যে আপনি দ্বিতীয়বার যদি উঠতে পারেন, আল্লাহর সুযোগ দিলে আপনি আবার নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তো বরাত হিসেবে নয়, আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য শেষ রাত্রিতে উঠতে পারলে তাহাজ্জুদ যেটাকে বলা হয় তাহাজ্জুদ হিসেবে পড়বেন। আর যদি আপনি রমজান পর্যন্ত আল্লাহ আপনাকে রাখে, রমজানে লাইলাতুল কদর শেষ 10 দিনে খুঁজবেন এবং প্রতি রাত্রিতেই, বেজর রাত্রিগুলোতে সবচেয়ে বেশি খুঁজবেন। আর শেষ সব 10 দিনেই খোঁজার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে শেষ 10 দিনেই। সুতরাং এই 10 দিনেই আপনি লাইলাতুল কদর খুঁজবেন এবং সারা রাত্রি জাগবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সারা রাতে জাগতেন আপনিও সেভাবে জাগবেন। জি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। মুহতারাম, অনেক অনেক ধন্যবাদ। আমরা ইনশাআল্লাহ তাআলা আসবো আবার বিরতির পরে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন হিটাচি জেনে নিন। আমরা সুন্দর সুন্দর চমৎকার কিছু বিষয়ের আলোচনা শুনছিলাম। মুহতারাম একজন দর্শক লাইনে আছেন, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জানতে চাচ্ছি যে ঘরের মধ্যে জি তাবিজ ঝুলিয়ে রাখা বা কারোর সাথে তাবিজ রাখা, এটা কি শরীয়ত সম্মত, মানে জায়েজ কি না? আমি কোরআন হাদিস দ্বারা দলিল চাচ্ছি আপনার কাছে। জি, অনেক ধন্যবাদ সম্মানিত দর্শক। আমরা আসলে আমরা তাবিজের বিষয়ে অনেকবার উত্তর দেওয়া হয়েছে, অসংখ্যবার, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই বিষয়টি আর এটা পুনরায় আমরা যেতে চাচ্ছি না ইনশাআল্লাহ তাআলা। আরো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেন, আমরা তার জবাব জানাবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানের বাকি অংশে। জি মুহতারাম, আমরা ঠাকুরগাঁও থেকে যে প্রশ্নটি পেয়েছিলাম, না তার পরের প্রশ্নে আমরা ফিরে আসছি। আমাদের বোনের আরেকটি প্রশ্ন ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কতজন ছিলেন, এই ব্যাপারে ওনার কনফিউশন রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 মেয়ে ছিলেন, 4 মেয়ে। একজন প্রথম রুকাইয়া, তারপর উম্মে কুলসুম, তারপর জাইনাব এবং ফাতেমা। এই 4 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। এখানে কম বেশ করার কিছু নেই। রুকাইয়া এবং উম্মে কুলসুম দুইজনকেই বিয়ে করেছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, আর ফাতেমাকে বিয়ে করেছেন আলী রাদিয়াল্লাহু আনহু। জাইনাবকে বিয়ে করেছেন আস নাম ছিল আস, সম্ভবত উনি বনি ওয়াইলের, ওয়াস ইবনে ওয়াইল পুত্রের। তো এই এবং সে বিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে সবাইকে বিয়ে দিয়েছেন আগে, বিশেষ করে এই জাইনাবকে বিয়ে দিয়েছেন নবুয়তের আগেই, এবং জয়নাবের স্বামী ওর সাথে ভালো ব্যবহার করেছে। নবুয়তের পর অন্যরা তালাক দিলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদেরকে জয়নাবের স্বামী জয়নাবকে তালাক দেন নাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় স্মরণ করতেন এই জিনিসটা। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিলেন 4 জন, এটাতে কোনো সন্দেহ নেই। জি, অনেক ধন্যবাদ। আমরা জেনে নিলাম উত্তরটি। মুহতারাম, আমাদের একজন বোন প্রশ্ন করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি। আসলে উনি বলেছেন যে ওনাদের স্বামী স্ত্রীর ভিতরে যে মৌলিক সম্পর্কটি সেটি 15 বছর পর্যন্ত সেই সম্পর্কটি নেই। তো উনি হজ করতে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে ওনার বোন, জামাই বা বোন এদের সাথে উনি হজ করতে যেতে পারবেন কিনা, আর ওনাদের যে সম্পর্কের ভিতরে যে গ্যাপটা রয়েছে সেই বিষয়টি সম্পর্কে যদি আপনি একটু বলেন।